আচ্ছা, সবাই ভালো আছেন তো না? আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে। তো আজকে আবার নতুন ল্যাপটপ কিনতে তো এই জন্য বুঝতেছি না যে কেমন হচ্ছে আর কি। শুনতে পাচ্ছেন কিনা? তো মোটামুটি শোনা যাচ্ছে তো না? ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন তো? জি স্যার। আচ্ছা, জি স্যার, শোনা যায়। আর বোর্ড দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, পাচ্ছি। ওকে, তাহলে তো আলহামদুলিল্লাহ। আমার ক্লাস তাই না? জি স্যার। ওকে। স্যার, গত দিনের হোমওয়ার্ক দেয়া ছিল। আচ্ছা, আমি দেখতে পারি নাই তো। আজকে যে ল্যাপটপ কিনতে গেছিলাম তো আমি দেখবো নি পরে। ঠিক আছে, আমি পরে হয়তো দেখবো। আজকে না স্যার, ওটা গ্রুপে দেয়া হয়নি, ওটা মুখে বলে দেওয়ার কথা আছে। ও মুখে বলে দেওয়ার কথা? জি স্যার। কোনটা ছিল জানো? নভেম্বরের হোমওয়ার্ক যেটা লন্ডন শহর একদিনে তৈরি হয় না, এখানের এই 5টা। আর স্যার টিল দ্য প্রোনাউন্স ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা ওটা সলভ করি। ওটা আগে সলভ করি। কত পৃষ্ঠা একটু যাবো বলেন তো একটু। 58। আর আরেকটা হচ্ছে 50, যেটা 50 পেজ। আচ্ছা, তাহলে ওটা আমরা আগে শুরু করি। জি স্যার। লন্ডন শহর একদিনে তৈরি হয়নি, ঠিক আছে? আর আমি লিখি আর আপনার একটু মিলান, ঠিক আছে? নতুন ল্যাপটপ তো, এই জন্য আমারও একটু সমস্যা হচ্ছে আর কি। সবকিছু মানে অভ্যস্ত হতে, নতুন জিনিসের সাথে একটু অভ্যস্ত হতে একটু সময় লাগে। এই জন্য একটু আপনাদের একটু কষ্ট হতে পারে আজকে। ওকে, আচ্ছা। বোর্ড দেখতে পাচ্ছেন তাই না? কি লিখছে বলেন তো? আচ্ছা, মানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার, যাচ্ছে, ভালোই যাচ্ছে। ওকে, ঠিক আছে। দেখেন, দ্য সিটি London, the city of London was not built in a day. ঠিক আছে? The city of London was not built in a day. তারপর আপনি কি ইংরেজদের মতো ইংরেজি বলতে পারেন? ক্যান ইউ আপনারা একটু মিউট করে রাখেন, একটু মিউট রাখেন আপনাদের ইয়েটা, ডিভাইসটা। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। Okay. All right, then. Okay. Can you speak? Can you speak English like English? ঠিক আছে? Paragraph. এখন এবার যদি বলি মিস্টার মাসুদ, Mr. Masood has been waiting for an hour. Knight is the more intelligent of the two siblings. অস্ট্রেলিয়ার সামনে বেশি উজ্জ্বল। মোটামুটি দেখুন তো কটা হয়েছে আপনাদের?
পুরোপুরি হয়েছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। স্যার কিন্তু এখানে একটা হলো নাহিজ ইজ দ্য মোর স্যার আমার 4টা হয়েছে, লাস্টেরটা একটু ভুল হয়েছে। স্যার টু সিবলিংস তো এটা সহোদর ভাই হয়ে যায় না স্যার, এখানে বলছে ছেলে দুটোর মধ্যে। আর আমি টু সিবলিংস লিখছি না, টু বয়েজ হবে, সরি আমি ভুল করছি, সরি। তাহলে এটা ঠিক আছে আমার। টু বয়েজ হবে, ঠিক আছে। ওটা তো আমি ওই করে বলছি। আচ্ছা ঠিক আছে, টু বয়েজ, ঠিক আছে, এটা আমার ভুল ছিল। দ্যাট ইজ দ্য মোর ইন্টেলিজেন্ট অফ দ্য টু বয়েজ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো মোটামুটি সবই হয়েছে, তাই না? প্রথমটা ভুল আছে স্যার, প্রথমটা ভুল করেছি। দ্য সিটি ওয়াজ নট ইন আ ডে, আপনি কি লিখছেন? ইন আ ডে থেকে আ ডে দিছেন, এরকম কিছু? আমি লিখেছি লন্ডন সিটি ইজ ইট মেড ইন ওয়ান ডে, মানে এটা পাস্টে করতে হতো, ইজ ইন দিয়েছি। ও আচ্ছা আচ্ছা দে মেড ইন ওয়ান ডে। আচ্ছা। আর কেউ যদি ইন আ ডে এর পরিবর্তে যদি শুধু ইনটা বাদ দিয়ে যদি আ ডেও লিখতেন তারপর কিন্তু হইতো, কিন্তু ঠিক আছে। বিল্ট ইন আ ডে আমি লিখছি, বাট কেউ যদি ইনটা বাদ দিতে চান তারপরও কিন্তু হবে। ওকে, তো মোটামুটি আরো হচ্ছে কত পৃষ্ঠা জানো? 50 60 পেজ। আচ্ছা, প্রথমটা একটু মিলাম। 60 না স্যার, 50 পেজ যেটা। 50 পেজে আবার কি দিছি? 50 পেজ তো। আচ্ছা, 50 পেজে কোনটা দিয়েছি আমি বলেন? 6 পেজ হবে। আমার এখানে মিটার আছে, আমি ভুল করেছি স্যার, এটা ঠিক দা রাইট প্রোনাউন্স এটা। আচ্ছা হ্যাঁ, তো 60 হবে এটা, ঠিক আছে। ওকে, প্রথমটা কি দিয়েছেন? আচ্ছা আমি বলি, তাহলে সময় বাঁচবে আপনাদেরটা না শুনে, কারণ আমাদের মেইন পড়াশোনা তো আবার যেতে হবে, কারণ আমাদের তো আবার 1 ঘন্টা সময়, এখন 1.5 ঘন্টা হলে আপনাদের থেকে শুনতাম। তো প্রথমটা মিলাম, প্রথমটা হবে দ্য স্টোরি ইজ সিক্রেট বিটুইন ইউ এন্ড মি, ঠিক আছে, ইউ এন্ড মি কিন্তু। আর সেকেন্ড হচ্ছে 2 নাম্বার, সবাই খেয়াল রাখেন 2 নাম্বার। এবার মিস্টার আফজাল ইজ বেটার দেন আই, এখন কিন্তু মি বললেও কারেক্ট, ঠিক আছে। এখন বর্তমানে ইংলিশে মি বললেও কিন্তু কারেক্ট, বাট মূলত আইটাকে অ্যাকসেপ্ট করা হয় ফর্মাল ইংলিশে, আর মিটাকে ইনফর্মাল ধরা হয়, বাট আই আপনারা দিবেন, ঠিক আছে। আফজাল ইজ বেটার দেন আই, ক্লিয়ার? আচ্ছা 3 নাম্বার দেখেন, 3 নাম্বার দিবেন আমরা ফারুক এন্ড আই হবে, ঠিক আছে, ফারুক এন্ড আই। 4 নাম্বারটা হবে কোনটা বলেন তো? দে। 4 নাম্বার কিন্তু দে, কারণ আর আছে সামনে, আরটা কিন্তু বি ভার্বের পরে নরমেটিভ প্রোনাউন হয়। আর আছে না, আর এর পরে দেম হবে না, এটা বি ভার্ব কিন্তু, অক্সিলারি ভার্ব কিন্তু না, এটা হচ্ছে বি ভার্ব হলে আপনারা দিবেন দে। 5 নাম্বার দিবেন হচ্ছে আই, ঠিক আছে, ইজ in as well as I, ঠিক আছে। 5 নাম্বার আই। 6 নাম্বার দিবেন হচ্ছে she, যেহেতু ইজ আছে এটা হচ্ছে আপনার বি ভার্ব, 6 নাম্বার she হবে। পরে 7 নাম্বার দিবেন হুম না, হু, হু। 8 নাম্বার দিবেন হচ্ছে হু, 8 নাম্বারও হু, হু। 9 নাম্বার হচ্ছে হি, 9 নাম্বার হি দিবেন। 10 নাম্বারে দে দিবেন, ঠিক আছে, যেহেতু সামনে আমাদের বি ভার্ব আছে, আর আছে সামনে, ঠিক আছে, এজন্য দিবেন দে 10 নাম্বার। 11 নাম্বারটা দিবেন হচ্ছে দ্যাট, আর কনসেপ্ট সামনে লেখা আছে না, 11 নাম্বার না, সামনে কনসেপ্ট লেখা আছে, খেয়াল করেছেন? তাই কনসেপ্ট, এই কনসেপ্ট একটা কমা হবে ওখানে, ঠিক আছে, ওখানে প্রিন্টিং মিস্টেক হওয়ার কারণে এখন একটা কমা আছে, এখন একটা কমা হবে, সরি কি বলে না, সরি কনসেপ্ট এখন দিয়ে করা দরকার, সরি। 12 নাম্বারে কার আগে কমা দিবেন, 11 নাম্বার আপনারা দ্যাট দিবেন, কমা হবে না। কিন্তু 12 নাম্বারে যে মাই কার আছে না, মাই কারের পরে একটা কমা দেন, কমার পরে ওখানে দেন হুইচ, কমার পরে এখানে হুইচ হবে, ঠিক আছে। 12 নাম্বার দিবেন হুইচ। 13 নাম্বার দিবেন হুম, WHOM, হুম। 13 নাম্বার 11 নাম্বারটা
দ্য কনসেপ্ট দ্যাট ইন্ট্রেড আস হবে না উই হবে, হ্যাড নট, এটা আরেকটা আছে স্যার। আস 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 হবে, জি, ঠিক আছে, ওটা আমি মিস করে গেছি, ওটা আস হবে, ঠিক আছে। আচ্ছা 12 নাম্বার দিবেন হুইচ, 13 নাম্বার হুম, 14 নাম্বার দিবেন মি, 14 নাম্বার মি, আর 15 নাম্বারটাও দিবেন মি, 15 নাম্বার মি, আর 16 নাম্বারটা দিবেন হচ্ছে ইউ, 16 নাম্বার ইউ দিবেন। তারপর 17 নাম্বার দিবেন ওয়ান, 17 দিবেন ওয়ান, 18টা দিবেন ওয়ান লার্নস, ঠিক আছে, 18 ওয়ান লার্নস দিবেন। 19 নাম্বার দিবেন হু, WHO হু। 20 নাম্বার দিবেন হুম, WHOM হুম। ঠিক আছে, 20 নাম্বার হুম দিবেন। আচ্ছা, আর আর তো কোনোটা বাকি নেই, তাই না? না স্যার। আচ্ছা, আর এখন পরের পেজে চলে যাই আমরা। দেখেন 63 নাম্বার আর 64 নাম্বার এখানে ইয়া করেন আপনারা, বেশিক্ষণ লাগাও জি না, 10 মিনিট সময়, ঠিক আছে, 10 মিনিটের মধ্যে লিখে ফেলেন সবাই, কারেক্ট করে ফেলেন, ওটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। স্যার 63 64 পেজ। বুঝি নাই, টু পেজ, 63 64 পেজ। হ্যাঁ হ্যাঁ, 63 64। আচ্ছা 10 মিনিট সময় দিচ্ছে, ঠিক আছে। শেষ তো, বলেন কে কি লিখছেন। আচ্ছা প্রথমটা কি লিখছেন বলেন তো। একটি পাখি তার A bird is flying over the ওভার দ্য ট্রি, আচ্ছা দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য ট্রি। পরেরটা হচ্ছে দ্য ক্যাট, cat is walking. ওয়াজ ওয়াকিং আন্ডার দ্য টেবল। আচ্ছা ওয়েট, প্রথমটা লেখেন দ্য ক্যাট ওয়াজ গোয়িং বাই ওয়াকিং, দ্য ক্যাট ওয়াজ গোয়িং বাই ওয়াকিং আন্ডার দ্য টেবল, the cat was going by walking under the table, ঠিক আছে। কি খবর, তোমার কি ক্লাস চলছে? না ক্লাস চলতেছে। এরপরে 3 নাম্বারটা দেখেন, আমি এটিএমস এ পাস দিয়ে যাচ্ছিলাম, তাহলে এটা দেন আই ওয়াজ গোয়িং হুম। পাস্ট এটিএম, তোমার সাথে কথা বলে লাভ নাই। না সব I কিছু was ওকে, going খালি সব কিছু না past করার একটা ATMs. করা দিয়া আচ্ছা কারণ খালি বেসনটা গুলবেন আর খালি করা দিয়ে আমরা গ্রামের ভেতর দিয়ে হাঁটছিলাম, সব আছে, সব আছে। তেল মেল সব আনছো? we were walking সব আছে। এটা through কত টাকা কইবে না? the village, না এই চাউলা তেল তো ইয়া we সব বাইরে were চলে যায়। walking through the village। তখন আমরা বানাই দিই না? আমি খালি বেসনটা গুললে খালি করা ইন ভিলেজ কেন দেখছেন, যেখানে থ্রু আছে আপনি কেন দিবেন, আর একটু প্লাগ হইছে, হ্যাঁ থ্রু নিজেদের প্রিপোজিশন, কালা কি হইছে না কাছে গা? ঠিক আছে। জানো না? সে তার মামার বাসায় যাচ্ছে, he is going to his uncle's house, he is going to কারণ নাকি? his uncle's house, Going to maternal uncle house. না মাথা খারাপ করে না, আঙ্কেলস হাউস দেন, ম্যাটার্নাল প্যাটার্নাল দিয়ে না, কথা হবে he is going to his uncle's house, ঠিক আছে, ম্যাটার্নাল প্যাটার্নাল এগুলো দিতে চান না। ওকে, তার তারা পাহাড়ের দিকে হাঁটছিল, কারণ আপনারা ম্যাটার্নাল প্যাটার্নাল এগুলো মূলত আমরা ক্লিয়ার করার জন্য বলি, ঠিক আছে, বাট নর্মালি কিন্তু ম্যাটার্নাল প্যাটার্নাল কখন বলবো,
যখন আপনাকে পার্টটা কোশ্চেন করা হবে ওটা কি ম্যাটার্নাল না প্যাটার্নাল, এখন কি আর যখন ট্রান্সলেশন করবেন ওই ম্যাটার্নাল প্যাটার্নাল এগুলো use না করে উত্তম, ঠিক আছে? বালাইতে আছে নাকি তা আপনি বললেন আঙ্কেল, তখন আপনাকে হ্যাঁ? পাল্টে আপনার আঙ্কেল উনি আপনার বাবার পক্ষ থেকে না মায়ের পক্ষ থেকে, তখন বলবেন ম্যাটার্নাল প্যাটার্নাল, বা যখন ট্রান্সলেশন করবেন সেখানে ম্যাটার্নাল প্যাটার্নাল উল্লেখ না করে উত্তম, ঠিক আছে? কারণ এটা দেখা যাচ্ছে যে অনেক অনুবাদের সৌন্দর্যটা নষ্ট হয়। ম্যাটার্নাল প্যাটার্নাল কিন্তু আমাদের কনসেপ্ট না, আমাদের কনসেপ্ট মানে চাচাতো ভাই মামাতো ভাই ব্রিটিশদের কনসেপ্ট কিন্তু ম্যাটার্নাল প্যাটার্নাল না। এই ম্যাটার্নাল প্যাটার্নালটা আমরা আমাদের অনুবাদের সাথে আমরা অ্যাড করেছি, ঠিক আছে? ওরা কিন্তু অ্যাড করে না, ঠিক আছে? এর জন্য ম্যাটার্নাল প্যাটার্নাল এগুলো দিয়ে না, সরাসরি আঙ্কেল বলতেন। আচ্ছা, তারা পাহাড়ের দিকে হাঁটছিল। দে ওয়ার ওয়াকিং টুয়ার্ডস দ্য হিল, দে ওয়ার ওয়াকিং টুয়ার্ডস দ্য হিল। 3-4 বছর পরে তো পুরাই 7 নম্বর দেখেন, আমরা সংকীর্ণ রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। We started walking along the narrow road. We started walking along the narrow road. হ্যাঁ The narrow আর এটা আমারটা একটু শুনবেন। বলেন। আমরা পুরো We have started to walk along the narrow street this. যেটা আলাপ করে এটা ঠিক না No, we started মাইয়াগুলা বিয়ার সাথে to walk. What? না, স্টার্টের সাথে আর টু দিয়ান না, স্টার্ট ওয়াকিং। ও আচ্ছা। We started walking along মাইয়া বিয়া দিতে পারবে the narrow road, বা narrow পথ বলতে পারেন, PATH পথ বলতে পারেন। আচ্ছা, সঠিক উত্তরের চারপাশে একটা বৃত্ত অঙ্কন করো। Draw a circle. Draw a circle around the correct answer. Draw the circle around the correct answer. 9 নম্বর দেখেন। Draw a circle দিলে হবে। হ্যাঁ, হ্যাঁ Draw a circle. এই তোমার হ্যাঁ, draw a circle লিখে বলছি, বুঝছো তুমি স্যার আমি রাইট অ্যান্সার লিখছি। অসুবিধা নাই। তুলো কারো কাটা ধরাই দিবা আচ্ছা, লোকটি নদীতে ঝাঁপ দিল। The man has dived into the river. বুঝছো না The man has dived তুমি বাড়ি থেকে যেটা করবা into the river. বাড়িতে জায়গা জমি আছে একটু মানে একটা গরু একটা বড় সাপ গর্তের ভেতর থেকে বেরিয়ে এলো। A big snake has come বুঝছো না out of the hole. আর এবারে একটু বাইরে কাজ করবো বুঝছো কি কইছি A big snake হ্যাঁ has আর come ছেলে আছে না out of the ছেলে hole. একটু পড়াইবা আবার মাঝে মাঝে একটু কাজ কাম করাইবা ঠিক আছে। কামটা কি 11 নম্বর দেখেন। We have started journey তুমিও দিলা বুঝছো না from the airport. এই তাহলে We had started journey সুন্দর হইব from the airport. রাজুদ্দিন মতো তাকে কি করতে 12 নম্বর। তারা প্রবল স্রোতের বিপরীতে নৌকা বাইতে লাগলো। আমার বুদ্ধিটা তোমার They kept steering the boat against the severe stream. They kept steering the boat. S-T-E-E-R. শুরু করে দে। S-T-E-E-R. Steer, I-N-G. Steering. তুমি না থাকলে তো আমি বাসা যাবো না। হ্যাঁ, বাড়িতে গেলে দিলে নাকি? এরপরে জানি কি বললেন স্যার? ওটাই বলতেছিলাম। আপনি মাঝখানে ঢুকে আবার কথা বললে আবার সবাইকে আবার শুনতে ডিস্টার্ব করতে। আপনি শুনেন ঠিক মতো। আমি তো বলছিলাম অলরেডি 2বার বললাম। যা বলছে তাই তার বক্তব্য মানে কপিতে বুঝছো S-T-E-E-R-I-N-G. They kept steering. S-T-E-E-R-I-N-G. Steering the boat against the severe stream. Against the severe stream. S-E-V-E-R-E. Severe. S-E-V-E-R-E. Severe stream. S-T-R-E-A-M. S-T-R-E-A-M. Stream. টেবিলের উপর 5টা বই আছে। Okay, there are 5 books on the table. There are 5 books on the table. There are 5 books on the table. আমার মাথার উপর ফ্যানটি ঘুরছিল। A fan was rounding. R-O-U-N-D, round, I-N-D, rounding. The fan was rounding over his head বা her head যেটা এটা। Over his head অথবা her head. আচ্ছা আমরা এখন কি করব
সন্ধ্যাবেলা দিয়ে খালি বাজে শুরু লাইনটি নিচে তোমার নাম লেখো। রাইট ইউর নেম বিলো দ্য লাইন। রাইট ইউর নেম বিলো দ্য লাইন। 16 নম্বর লেখেন রাইট ইউর নেম অ্যাবাভ দ্য লাইন। রাইট ইউর নেম অ্যাবাভ দ্য লাইন। আর 17 নম্বর দেখেন an old man sat under the tree. An old man sat under the tree. 18 নম্বর শাক লাগতো না তো there is a mango tree in front of our house. তাহলে এখন এইটাই There is a mango tree in front of our house. There is a mango tree in front of our house. আমাদের বাড়ির পেছনে একটি পুকুর আছে। There is a pond. P-O-N-D, pond. There is a pond behind our house. There is a pond behind our house. আলু ভর্তা বানাইছি তো বাবা তার রুমে ঘুমাচ্ছে। Father is sleeping in his room. Father is sleeping in his room. 21 নম্বর আসেন। Divide the mangoes between the two brothers. Divide the mangoes between the two brothers. পরে হচ্ছে 22 নম্বর। Divide the mangoes among the 5 brothers. Divide the mangoes among the 5 brothers. তিনি এখন ঢাকার বাইরে আছেন। He is now out of Dhaka অথবা outside Dhaka. He is now outside অথবা out of Dhaka. 24 নম্বর হচ্ছে sit. S-I-T, sit. 10 মিনিট By লাগবো me অথবা beside me. Sit by me বা beside me. 25 নম্বর দেখেন the bank is near অথবা close to our house. The bank is near অথবা close to our house. তারপর 26 নম্বর Apex discount shop ঠিক আছে is opposite to the ATM's office. The Apex discount shop is opposite to the ATM's office. 27 number do not lean against the wall. Do not lean. L-E-A-N, lean. L-E-A-N, lean against the wall. আচ্ছা মোটামুটি তো সবাই লিখতে পেরেছেন তো না? আচ্ছা কোন অংশে সমস্যা হয় নাই তো? সমস্যা হলে বলেন। এবার কোন অংশে সমস্যা হচ্ছিল বলেন। স্যার মাত্র তো 10টা লিখতে পেরেছি। 10টা লিখতে পারেন। আপনি যেভাবে বলছেন স্যার দ্রুত কেউ লিখতে পারছে কিনা আমরা জানি না, আমি তো পারি। সবগুলো লিখেছি কিন্তু মাঝখানে 2-1টা পারছিলাম না। আচ্ছা আপনার কি খাতার মধ্যে লিখতেছিলেন নাকি? জি স্যার। জি স্যার, খাতায় স্যার। খাতায় কেন লিখবেন? যেখানে বইয়ের মধ্যে গ্যাপ আছে, বই লেখা যায় না? বইয়ে লিখছি কিছু, মানে বাকি রয়েছে অল্প অল্প লিখছি। আচ্ছা নিজেরা যে লিখতে পারতেছেন না, এটা লিখতে হয় তো বইয়ে। এখন আপনারা তো আমি ফাঁকা অংশ যা লিখবেন ওটা লিখলে তো অত কষ্ট হতো না। আপনারা তো পুরোটা লিখতেছিলেন। বলেন। আমি লিখছি সবগুলো। বইতে লিখছেন না? স্যার আমার লিখতে হয়েছে, তাও লিখছি সব। বইতে লিখা সবগুলো হয়েছে স্যার, কিন্তু আমি নিজে ওই 10টা করতে পেরেছিলাম। আপনি কি এখন লিখছেন নাকি আগে লিখে রাখছিলেন? না, স্যার বলেছেন তখনই লিখেছি। স্যার আপনি যখন লিখতে বলছেন তখন আমি লিখছি। আমি 23টা লিখতে পারছি, মাঝখানে 7 নাম্বার 12 নাম্বার এগুলো একটু কঠিন ছিল, পারিনি। বাকি সবগুলোই লিখছি। সেটা বলতেছি না, আপনারা কি লিখতে পারছেন ওটা বিষয় না। আমি এতক্ষণ যখন বললাম যে কষ্ট করে, তো আমি তো বললাম রোজা রমজানের দিকে তো আমি তো বলে যাচ্ছিলাম। তো আপনারা সেটা লিখতে পারছেন কিনা, কারেকশন লিখতে পারছেন কিনা? স্যার লিখতে পারছি। এটা হচ্ছে আমার প্রশ্ন। আমার প্রশ্ন ছিল না, এটা ছিল না যে আপনারা কয়টা পারছেন। আপনারা সব পারবেন এটা আমি জানি, ঠিক আছে? আপনারা যে সব পারবেন এটা আমি ভালো করে জানি, কিন্তু আমি যখন অ্যান্সার বলছিলাম সেটা লিখতে পারছেন কিনা, সেখানে কোনো সমস্যা আছে কিনা সেটা জিজ্ঞেস করছি। আমার 7 নাম্বারের একটা নিয়ে একটু ঝামেলা, বুঝতে পারছিলাম না। 12 নাম্বার এটা একটু বলি স্যার, এখানে কোনো আমার ভুল আছে কিনা। আচ্ছা, they keep string the board against several streams, স্যার
against the Sevier stream, SEVERE, Sevier, আর ই ও and STEERING, steering. হ্যাঁ স্যার 7 নাম্বারটা একটু সমস্যা হয়েছে আমার। আচ্ছা বলেন। ইনস্টেড ওয়াকিং অ্যালং দা হবে অ্যালং দা ন্যারো রোড। Along the narrow road. আচ্ছা আর আর যেটা নম্বরে বলছিলেন যে দা সেভার আই স্ট্রিম হবে। Sevier stream না, Sevier stream. জি স্যার ঠিক আছে। যিনি সবগুলো লিখছেন ছবি দিলে সবাই লিখতে পারবে, যেটা ছবি পেছনে দিয়ে দিয়েন। আচ্ছা স্যার 26 নাম্বারটা যদি একটু বলতেন কষ্ট করে। আচ্ছা আচ্ছা 26টা বলেন। আপনি বলেন তো কোন জায়গায় সমস্যা করছেন। 26 নম্বর বলেন কই। স্যার এটা একটু লিখতে পারিনি। আপনি কি খাতায় লিখতেছেন না বই লিখতেছেন? স্যার খাতায় লিখছি, সবগুলাই লিখছি। কেন লিখতেছেন? আপনি বইটা বের করলে ইজিলি সহজে লিখতে পারতেন। আপনার বই নাই সামনে? জি স্যার। বই ইজিলি দুইটা গ্যাপ আছে, দুইটা গ্যাপের মধ্যে দুইটা ওয়ার্ড লিখবেন, এটা তো ইজিলি হয়ে যেত। আপনার খাতায় পুরাটা লিখতে গেছেন কেন? আপনার তো অ্যান্সার বলে দিচ্ছে, তো অ্যান্সার তো বই দিয়ে লিখে ফেলতে হয়। বুঝছি, আমাদের স্কুল, আমার কপালের স্কুল স্টুডেন্ট গুলো ডুবছে, এগুলো সব হলো বোকা, কোথায় লিখতে হয় সেটাও জানে না। আচ্ছা বলেন কোথায় সমস্যা। 26 নাম্বার দেখেন, দ্য অ্যাপেক্স ডিসকাউন্ট শপ, এটা তো লেখা দরকারই নাই, এটা ইজ দিয়ে দিতেন, IRS ইজ দিয়ে দিতেন। আর অপোজিটের পরে কি দিবেন, টু দ্য এটিএম অফিস। দুইটা গ্যাপ ফিল আপ করলে হয়ে যেত, এত কষ্ট করে লেখাই দরকার ছিল না। স্যার 25 নাম্বারটা একটু বলতেন। দ্য বলেন ব্যাংক নিয়ার ক্লোজ নিয়ার পরে কি হবে? দ্য ব্যাংকের পরে ইজ দিবেন, আর ক্লোজ ডোর পরে দিবেন আওয়ার হাউস। জি স্যার। স্যার একটু 21 আর 22টা বলেন স্যার। 21 নাম্বার বলেন আপনি, আমি ফাঁকাটা বলবো, আমি শুধু ফাঁকা অংশ বলবো, আমি পুরোটা বলবো না। বলেন কোন অংশ। স্যার ডিভাইড ডিভাইড ডিভাইস দি ডিভাইস না ডিভাইড, ভালো করে দেখেন। ডিভাইড জি স্যার ডিভাইড দি দ্য ম্যাঙ্গোস। ডিভাইড দ্য ম্যাঙ্গোস তারপর বিটুইন দ্য টু ব্রাদার্স, বিটুইন দ্য টু ব্রাদার্স। ব্রাদার্স। 22 নাম্বার ওটাও একই, দ্য ম্যাঙ্গোস হবে, তারপরে হবে অ্যামাং দ্য ফাইভ ব্রাদার্স। দ্য ফাইভ ব্রাদার্স। ওকে স্যার। আপনারা বইয়ে লিখলে তো এত কোনো সমস্যা ছিল না, কষ্ট করে খালি 2-3টা ওয়ার্ড লিখতেন। খাতা লিখলে তো সমস্যা হবে, খাতা লিখলে তো আমি নিজেই বোর্ডে লিখে দিতাম যে আপনারা খাতায় দেখে দেখে খালি তুলবেন। আচ্ছা আর তো সমস্যা নাই। আচ্ছা পরে চলে আসেন 65-এ, আমাদের তো সময় কম, এটা আগে তো অন্য সময় হলে একটু বেশি সময় দিতাম। 65-এ দেখেন, রাইট আ শর্ট প্যারাগ্রাফ অন বেস্ট গিফট। ধরেন আমরা তো জীবনে অনেক সময় অনেক গিফট পাই, তাই না? ছোটবেলা থেকে হয়তো কোনো বার্থডে গিফট হতে পারে, অনেক সময় আমাদের বাবা মা একটা গিফট দেয়, কখন আমাদের কাজিন বা বন্ধু বান্ধব অনেক সময় গিফট দেয়, যেটা আমাদের কাছে খুব স্পেশাল হয়। তো আপনারা যেটা করবেন, রাইট আ শর্ট প্যারাগ্রাফ অন আ বেস্ট গিফট, একটা বেস্ট গিফটের উপর একটা প্যারাগ্রাফ লিখবেন সবাই, ঠিক আছে? অন্য সময় হলে 15 মিনিট সময় দিতাম, এটা আমি 5-6 মিনিটে বেশি দিব না। আপনার 5-6 মিনিটে জাস্ট আপনারা কি সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করেন এটা একটু দেখবো। 5 মিনিটে বেশি লেখার দরকার নাই, 5-6 মিনিট, ঠিক আছে? একটু সবার থেকে শুনবো তো, 5-6 মিনিট জাস্ট একটু লেখেন যে আপনার একটা বেস্ট গিফট পাইছেন, এমন একটা গিফট পাইছেন, সেটা এই জিনিস, এটা কিরকম দেখতে, আসলে ওটা কেন আপনার কাছে এত ভ্যালুয়েবল, এটার উপর ভিত্তি করে আপনি জাস্ট 5 মিনিটের মধ্যে একটা সবাই একটা প্যারাগ্রাফ লেখেন। আমি সবারটা কিন্তু শুনবো, একটু একটু হলেও শুনবো, 2 লাইন হলেও শুনবো, একটু লেখেন সবাই। শুরু করে দিই। কি লাইন চাল লাগে করে বলা আমার বইও ওই আমবার তো বই করে নেট লাগে এটাই তো সমস্যা মানে কালা টিভি যাবে কোন আমি দেখি কালা এটা ভুক্তভোগী
আচ্ছা আচ্ছা দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম সাহেব হ্যালো দিন ইসলাম কি ব্যাপার আপনার কি জয়েন করে কি ঘুমায় পড়লেন নাকি সব সাইফুদ্দিন সাইফুদ্দিন সাহেব ডক্টর সাইফুদ্দিন কই ডক্টর সাইফুদ্দিন সাহেব কোথায় বলেন জি স্যার আপনি বাইরে নাকি না একটু অন্য সাইটে ছিলাম আর কি লিখছেন জি স্যার স্যার অল্প একটু লিখছি আর কি আচ্ছা সমস্যা নেই বলেন Every year, I always receive a lot of gifts from my parents, friends, and relatives. It's on my birthday. আচ্ছা But last year, I received a special gift from my best friend. হুম, It was, but last year, a special gift from my best friend. It was my birthday. I was presented many colorful and expensive gifts. But my best friend's gift is the best. my friend group is the best. Okay. What's হবে? What's হবে না স্যার? Is হবে. আপনি প্রেজেন্টে রাখলে ইজ হবে আর যদি পাঁচ জি, স্যার। রাখতে চান তাহলে ওয়াজ বলতে পারবেন Sir, presenters. আচ্ছা তাহলে ইজ He gave me a small blue box and said, "This is my special gift for you." He gave me a small blue box and said, "This is my special gift for you." আচ্ছা আচ্ছা I opened it. It was not colorful, but it was a ওকে থ্যাংক ইউ so like this. Listen. লাইজু আক্তার লাইজু আক্তার বলেন স্যার আমি লিখতে পারি না এটা বললে হবে স্যার at the age of 15 I got a gift from my uncle. এভাবে It was এভাবে দিয়ে না দিয়ে ওয়েন দিয়ে বলবেন ওয়েন আই ওয়াজ 15 it was the best gift of my life. তারপর It was simple but it was expensive at me. এখানে স্যার এট হবে. কি বললেন It was simple but it was expensive at me. ফর মি দেন For me. স্যার আর লিখি নাই, আমি একটু ঝামেলায় আছি। আচ্ছা ঠিক আছে মারিয়াম ওকে মারিয়াম আক্তার জি স্যার বলেন আপনার সময় তারপর কেটে যাবে আপনাদের লাইন My birthday comes on 28 March. My birthday is very memorable and it is one of the happiest day of my আচ্ছা life. ইট ইজ না শুনেন উচ্চারণ করতে ইট ইজ না ইট ইজ আনেন তো ইজ বলেন তো ইট And ইজ it is one of the happiest. এবার মানে ইজ কটা করেন ইজ Is কাছাকাছি হচ্ছে is ইট ইজ is রাইট it is ইট ইজ না রাইট ইট ইজ এটা আনেন এটা প্র্যাকটিস করবেন হ্যাঁ তারপর আগান এটা প্র্যাকটিস করবেন বাসায় হ্যাঁ তারপর আগান Last week I celebrate my 15th birthday with my family and friends. Celebrated যেহেতু পাঁচটা লাস্ট পাঁচ I got একটু many gifts. I got many gifts like chocolate packs, story books, smartwatch, and batteries, and so on. and so on না so on so এটা করেন এটা করেন তো এটা বলেন স্যার বলে দেন কি বলে দেন এটা করেন এরকম করেন করেন and so and so so এখন হচ্ছে হ্যাঁ so এটা নেন so so
So, so on, হ্যাঁ so, so on না so on, হ্যাঁ so so on. so, হ্যাঁ So on. হ্যাঁ এটা আচ্ছা। আইডিয়াসে কিন্তু ওই উচ্চারণ দেখবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা জি স্যার। আচ্ছা, তারিকুল সাহেব মনে হয় হাত তুলেছিলেন, একটু কোথায় গেলেন বলেন। And so on. And My so pet on. are the best gift in my life that I feel both of them a valuable gift by Allah for me. Nowadays, not every children is fortunate enough. প্রথমত ওয়েট এভরি চিলড্রেন হয় না, কারণ চিলড্রেন হচ্ছে প্লুরাল, তাহলে এভরি চাইল্ড বলতে হবে। Every child. প্লুরাল, ঠিক আছে? এভরি বলতেছেন তো, তাহলে এভরি চাইল্ড বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আগান। Nowadays, not every child is fortunate enough to have both parents to care for them. But I am very much fortunate, and I confess always their presence in every moment to live in the earth. এতটুকু লিখতে। লিভ ইন দ্য আর্থ, আর্থ লিখলে অন আর্থ বলবেন, To live অন আর্থ, দাও হবে না স্যার, on earth. অন আর্থ বলবেন। আর যদি ওয়ার্ল্ড বলেন তাহলে ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? যদি আর্থ বলেন তাহলে অন আর্থ। ওকে, এতটুকু লিখছি। এখানে না, হট এটা শোনা হট। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। তারপর কে আছেন যেন? মানে মাসুদ, মাসুদ, মাসুদ। আচ্ছা, তাহলে আপনারা যেটা করবেন, এটা একটু সুন্দর করে লিখবেন। আপনাদের বোধহয় সময় যখন আমি তো অনেক শুনবো, শুনতে শুনতে তো লাইন কেটে যাবে। আচ্ছা, উম্মে সালমা বলেন তো। জি স্যার। আচ্ছা, এবার আপনারা একটু শুদ্ধ করি। উম্মে সালমা, জি স্যার। এটা করেন, হ্যাঁ এটা করেন তো। স্যার। না, স্যার স্যার স্যার, এটা আনেন। স্যার। স্যার না, স্যার, স্যার, স্যার। এটা এরকম প্রথমে করেন, দেখেন আমার ঠোঁটটা দেখেন, দাঁত দেখেন, করেন। এটা না, খুব আস্তে করে, স্যার আনেন। হ্যাঁ হচ্ছে, আবার পারবেন, আবার করেন। স্যার। হ্যাঁ হচ্ছে, ভেরি গুড, আবার করেন। স্যার স্যার স্যার, হচ্ছে। এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এখন বলেন। হ্যাঁ হচ্ছে, সুন্দর হয়েছে, পারবেন। Best gift. We often receive many gifts from our parents, brothers. রিসিভ, ঠিক আছে? আপনার তালিপর্ষ আর স এই সাউন্ডের মধ্যে একটু সমস্যা, এটা একটু চর্চা করবেন। রিসিভ না, রিসিভ, এটা একটু চর্চা করবেন, ঠিক আছে? আপনার ছেলে মেয়ে তো, হ্যাঁ আপনার ছেলে মেয়ে কিন্তু ভালো ইংরেজি বলে, ওদের উচ্চারণও খারাপ না, ওদেরকে একটু প্র্যাকটিস করবেন। ওদের সাথে আমি পারি না স্যার, ওই জন্য আমি বলিও না ওদের সাথে। ওদের সাথে পারার দরকার নাই, প্র্যাকটিস করবেন, শুধু উচ্চারণটা একটু প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনার উচ্চারণটা ক্যাচ করতে পারতেছেন কিনা। আচ্ছা, বলেন। We often receive many gifts from our parents, brothers, sisters, or friends. But when I was 5 years old, then I received a special gift from my father. It was not a special day. He gave me some toys. It was my special gift because some days later he died. This was my last memory about my father. So it was my best gift in life. শোনা, এটা করেন, এটা করেন, সা করেন, এটা সা করেন তো, এটা এটা প্র্যাকটিস করবেন। ওকে, এটা প্র্যাকটিস করবেন, বাসায় খুব প্র্যাকটিস করবেন এটা। আচ্ছা, লাইন তো কেটে যাবে, স্বেচ্ছায় গিয়ে বলবেন, বলেন। ওরে আল্লাহ, পান্না আক্তার বলেন। জি স্যার। Last year I was got a gift. My best friend gave me a book.
It is very important for me. লাস্ট জি, ইয়ার স্যার। হইলে এটা কিন্তু পাস্ট টেন্স, তাহলে লাস্ট ইয়ার হইলে গিভ হবে না, এটা গেভ হবে, গেভ। Gave. ঠিক আছে? আচ্ছা শোনেন, আপনাদের লাইন কেটেগুলো আমি লিংক দিব, যারা বলতে চান ঠিক আছে তারা জয়েন করবেন। ঠিক আছে, যারা আবার মনে করেন আমাকে শোনাতে চান না, লাস্টে হলে আমি আরো 5-6 মিনিট শুনবো আপনাদের, সমস্যা নাই। হয়তো লাইন যদি অটোমেটিক কেটে যায় আমি লিংক দিব। ওকে বলেন। Last year I was got a gift. My best. আই ওয়াজ গট না, আই গট। আই ওয়াজ যদি বলেন তাহলে তো আই ওয়াজ এর সাথে আইএনজি যুক্ত হয়ে যাওয়ার কথা না, অথবা প্যাসিভ সেন্স হয়ে যাওয়ার কথা। তো আই গট, আই ওয়াজ বলা যাবে না। I got a gift. হুম, My friend gave me a book. It is very important for me because ইট ইজ না, ওয়েট, ইট ওয়াজ, কারণ আপনি তো পাস্ট টেন্সে করতেছেন পুরাটা, এজন্য ইট ইজ বলা শুধু না, এটা হবে ইট ওয়াজ। it was, yes sir. It was very important for me because it can guide looming course. ইট ক্যান It না, was- ইট কুড। যেহেতু পাস্ট টেন্সে করতে হয় সবই পাস্ট টেন্সে করতে হবে। ইট ক্যান না, ইট কুড। Could guided looming course. It was a best gift for my life. ইট কুড গাইডেড হবে না, ইট কুড এর পরে যখন আপনি পাস্ট টেন্স একটা অংশ হয়, সেন্টেন্সে একটা কুড হলে ইট কুড গাইড। ইট কুড গাইডেড হবে না, ইট কুড গাইড। ওকে, তারপর আগান। It is a best. It It is was. a best gift for my life. আচ্ছা, ইট ইজ এ বেস্ট এটা বলতে পারে, বাট ইট ওয়াজ বললেন, যদি পাস্ট টেন্সে করতেছেন এটা পাস্ট টেন্সে রাখবেন, ইট ওয়াজ। আচ্ছা, আরেকজন কি হাত তুলছেন? শারিন না কে যেন হাত তুললেন একটু আগে? ইসামি হ্যাঁ বলেন। Ah,